শিক্ষা প্রতিষ্ঠান বা নানা ধরনের ব্যাংক দখল, নানা ধরনের দখলবাজি তারা করছে। দিন যাবে বিএনপির উপর চাঁদাবাজ এইটা ওইটা বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে আমাদের জনপ্রিয়তা কমানোর চেষ্টা করছে। যখনই বিএনপি বলল ঠিক আছে আমরা উচ্চকক্ষে পিআর মেনে নিলাম, তারা এখন নিম্ন কক্ষেও পিআর দিয়ে আরেকটা বাধা সৃষ্টি করে দিল। এখন আমরা উচ্চকক্ষেও পিআর চাই না, নিম্ন কক্ষেও পিআর চাই না, এরকম একটা মুখোমুখি অবস্থান করে দিল। আপনারা কি জানেন এই ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার মধ্য দিয়েই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অর্জন, তার জাতীয়তাবাদ যে তিনি পরবর্তীতে প্রতিষ্ঠা করেছিলেন, সেটিকেও ছুঁড়ে ফেলে দেওয়ার একটা অপচেষ্টা এটার মধ্যে রয়েছে। আরে ৭২-এর সংবিধান তো ১৫ বার সংশোধন হয়েছে, এটা কি এখনো ৭২-এর সংবিধান রয়েছে? আমরা বলবো এই যারা রাজনৈতিক দল এখন আগে গণভোট চাচ্ছে, তারা নিশ্চিতভাবে বাংলাদেশকে একটা নির্বাচিত সংসদের থেকে আরো ৫ বছর দূরে ঠেলে দেওয়ার জন্য তারা এই কাজটি করছে। তারা দেখবেন প্রায় তারা উদাহরণ দেয় অতীতের গণভোটের কথা। তখন গণভোট হয়েছিল প্রেসিডেন্ট থাকবে হা কি না। আমার তো এখন বিশ্বাস হয় যে এই গণভোটের মধ্যে তারা এমন কিছু লিখে দিবে যে হা বা না, যে এই বর্তমান সরকার ৫ বছর থাকবে হা, এটাকেই তারা জয়যুক্ত করিয়ে প্রথম দিকে তারা যে চেষ্টাটি করেছিল ৫ বছর দেখেছেন আপনারা। ঈদের জামাত পরে যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বের হয়ে যাচ্ছেন, তখন ৫ বছর করে এই গুপ্ত রাজনৈতিক দলের নেতারা তখন উস্কানি দিচ্ছিল। তাদেরই প্রকল্পের অংশ এটা, কারণ তারা জানে তারা ভোটের মাঠে, ভোটের লড়াইয়ে তারা আসলে কোনো ভাবে টেকার কোনো সম্ভাবনা নেই। যার কারণে এখন তারা যে রাষ্ট্র ক্ষমতা ভোগ করছে, তারা তাদের প্রভাব খাটিয়ে বিভিন্ন ভিসি ডিসি শিক্ষা প্রতিষ্ঠান বা নানা ধরনের ব্যাংক দখল, নানা ধরনের দখলবাজি তারা করছে। এটিকে অব্যাহত রাখার জন্য, নিজেদেরকে শক্তিশালী করার জন্য, পাশাপাশি যত দিন যাবে বিএনপির উপর চাঁদাবাজ এইটা ওইটা বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে আমাদের জনপ্রিয়তা কমানোর চেষ্টা করছে।